إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول মারালো রাশা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি ব্রাদার মিল্লাত মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ মসজিদ কমিটির সম্মানিত মুসল্লিন ইকরাম মুরব্বিয়ানে আযম প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে মা বোনেরা প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বি করিমের দরবারে লাখ কোটি শুকর সুজুদ প্রকাশ করছি যে রব্বি করিম আমাদেরকে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে জিলহজ মাসের এই তৃতীয় জুমাতে আমাদের হায়াতের মধ্যে আমাদের রিজিকের মধ্যে আমাদের সুস্থতার মধ্যে বারাকা দান করেছেন সবার আগে আগে মসজিদে এসে বসে দু চারটি দিনই কথা শোনার মতো তৌফিক দান করেছেন সে রব্বে করিমের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পেশ করছি সেই মানবতার মুক্তির দূত প্রিয় নবী আমার নবী আপনাদের নবী সকলের প্রাণের নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সম্মানিত উপস্থিতি জিলহজ মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে পবিত্র মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আশহুরুম মালুমাত নির্ধারিত পবিত্র মাসের অন্যতম একটি মাস হচ্ছে এই জিলহজ মাস এই মাসে ঝগড়া বিবাদ ফাসিকি কাজ দ্বন্দ্ব কলহ নানা রকম পাপাচার থেকে মুক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে যেহেতু হজের মাস প্রিয় উপস্থিতি আমরা ঈমানের আলোচনা করেছি দীর্ঘদিন যাবৎ এই ঈমানের দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে ঈমান যাতে ভঙ্গ না হয় ঈমান ভঙ্গের কারণ আমরা অনেকে নামাজ ভঙ্গের কারণ জানি ওযু ভাঙ্গার কারণ জানি কিন্তু আমাদের সবচেয়ে বড় যে দৌলত একজন মুমিনের সবচেয়ে বড় দৌলত হচ্ছে ঈমান সেই ঈমান কোন দিক দিয়ে ভঙ্গ হয়ে যায় আমরা নিজেরা জানি না অথচ ঈমান ব্যতীত কোনো আমলের কোনো দাম নাই রবের কাছে সে ঈমান ভঙ্গ হয়ে যায় আমরা বলতে পারি না বুঝতেও পারি না ঈমান কিভাবে ভঙ্গ হয়ে গিয়েছে সেই ঈমানের বিস্তারিত পরিচয় আলোচনার আজকের বিষয়বস্তু রব্বে করিম তৌফিক দান করলে আমরা সেই ঈমান ভঙ্গের কারণ ঈমানের শাখাসমূহ এবং ঈমানের পরিচয় নিয়ে কিছু আলোচনা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় উপস্থিতি পূর্বে ঈমানের আলোচনা যেভাবে করেছিলাম ঈমান শব্দটি হচ্ছে শাব্দিক বিশ্লেষণ করলে বাবি ফাইলের মাসদার শাব্দিক অর্থ হচ্ছে হুয়া তাসদীক ওয়াল ইকরার বিশ্বাস করা স্বীকৃতি দান করা আর এই ঈমানের
আরেকটি অর্থ হচ্ছে আমানুন থেকে, যে ব্যক্তি ঈমান গ্রহণ করে অন্তর থেকে যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করে, মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করে, সে ঈমান থেকে সে আমানুন লাভ করে। আমানুন শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা। আমানুন শব্দের অর্থ নিরাপত্তা। বান্দা যখন ঈমানের প্রেরণায় উজ্জীবিত হয়ে মুমিন হয়ে যায়, তখন সেই বান্দার দৈহিক রোগ থেকে ঈমানদার বান্দা মুক্তি লাভ করে। বলে কিভাবে দৈহিক রোগ থেকে মুক্তি লাভ করে? ঈমানদার ব্যক্তির কি কোনো রোগ হয় না? এরকম প্রশ্ন আসতে পারে। ঈমানদার ব্যক্তির রোগ হয়, সে কথা সত্য। ঈমানদার ব্যক্তির রোগ হলে সেই ঈমানদার ব্যক্তি সেই রোগকে আল্লাহর নেয়ামত মনে করে, সেই রোগকে আল্লাহ তাআলার পরীক্ষা মনে করে। আল্লাহর সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় বান্দা ধৈর্য ধারণ করার মাধ্যমে, সবর করার মাধ্যমে, সবরে জামিলের মাধ্যমে বান্দা ধৈর্য ধারণ করে। আর ধৈর্য ধারণ করতে করতে একসময় সে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, আর তার রোগও ভালো হয়ে যায়। সে এই রোগকে রোগ মনে করে না। এই দৈহিক রোগ থেকে সে মুক্তি লাভ করে ঈমানের মাধ্যমে। যখন তার অন্তরে ঈমান এমনভাবে মজবুতভাবে দৃঢ়ভাবে সেই ঈমানকে যখন তার কলব দিয়ে ধারণ করে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের ঈমানদারদেরকে ব্যাপারেই বলেছেন, কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, উমিরতু আন উকাতিলান নাস, আমি মানুষদের বিরুদ্ধে যুদ্ধের জন্য আদিষ্ট হয়েছি। হাত্তা শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে পর্যন্ত না তারা সাক্ষ্য দেয়, যে পর্যন্ত না তারা বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার সাক্ষ্য না দেওয়া পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য আদিষ্ট হয়েছি। যখন তারা এই কথা বলবে যে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, এই কথা বলার সাথে সাথে তার জান এবং মাল আমার কাছে নিরাপত্তা লাভ করবে, আমার ক্রোধ থেকে নিরাপত্তা লাভ করবে, আল্লাহ এবং তার রাসূলের ক্রোধ থেকে নিরাপত্তা লাভ করবে। তার মানে ঈমান দ্বারা আমান লাভ হয়, ঈমান দ্বারা নিরাপত্তা লাভ হয়। বান্দা তার দৈহিক নিরাপত্তা লাভ করল। বান্দা অন্তরের রোগে ভোগে, অন্তরের মধ্যে যখন নিফাকি তৈরি হয়, তখন সেই বান্দাকে আমরা ইসলামের ভাষা সেই বান্দাকে বলা হয় মুনাফিক। উপরের ঈমানদার কিন্তু কলবের মধ্যে ঈমান নাই, কলবের মধ্যে তার নিফাকই রয়েছে, ওই বান্দাকে বলা হয় মুনাফিক। যাদের অন্তরের মধ্যে এরকম ঈমান নাই, তাদের অন্তরের মধ্যে নিফাকই রয়েছে, ইসলামের ক্ষতি সাধনে তারা ব্যস্ত। আর যারা মুনাফিক, আল্লাহ তাআলা তাদের অন্তরের এই নিফাকি রোগকে আরও বাড়িয়ে দেন। রব্বে কারীম ঘোষণা দিয়েছেন সূরাতুল বাকারার মধ্যে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে ঈমান না আনার কারণে, উপরন্তু আল্লাহ তাআলা তাদের এই রোগকে আরও বৃদ্ধি করে দেন। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, তাদের এই কুফরির কারণে, অস্বীকার করার কারণে। কাজেই যে ব্যক্তির অন্তরের মধ্যে ঈমান রয়েছে, ঈমান হচ্ছে অন্তরের বিষয়, অন্তর দিয়ে যে ব্যক্তি রবকে স্বীকার করে নিয়েছে, রবকে মেনে নিয়েছে, সেই অন্তরের রোগ থেকে ঈমান তাকে আমান দান করেছে, নিরাপত্তা দান করেছে। তাহলে অন্তরের রোগ থেকে ঈমান তাকে নিরাপত্তা দান করল। ঘরে অশান্তি না, ঘরে অশান্তি, স্বামী স্ত্রী কলহ, ঝগড়া বিবাদ লিপ্ত, সর্বদা ঘরের মধ্যে শান্তি নাই। যদি স্বামী স্ত্রী দুইজনেই পূর্ণ মুমিন হয়ে যায়, ওই পূর্ণ মুমিন হয়ে যাওয়ার কারণে তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, আল্লাহর মহাব্বত থাকে। এই কারণে সেই ঈমান আনার কারণে, অন্তর দিয়ে ঈমান বিশ্বাস স্থাপন করার কারণে সেই ঈমান সেই ঘরকে জান্নাতি ঘরে পরিণত করে দেয়, স্বামী স্ত্রীর ঝগড়াকে মহাব্বতে পরিণত করে দেয়, সেই ঘরকে জান্নাতি ঘর বানিয়ে দেয়, আর তাদেরকে সংসারের অশান্তি থেকে নিরাপত্তা দান করে। সমাজে বিশৃঙ্খলা, সমাজে ফাসিকি কাজ সর্বত্র ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে। চতুর্দিকে সুদ, ঘুষ, রাহাজানি, জেনা, ব্যভিচার, মানুষের হক মেরে খাওয়া, নানান অপরাধে জর্জরিত বান্দা যখন সমাজের মধ্যে ছেয়ে যায়,
এই সমাজের মানুষগুলো যদি পূর্ণ মুমিন হয়ে যায়, পূর্ণ মুমিন যদি হয়ে যায়, এই মানুষগুলো প্রত্যেকটা মানুষ যদি পূর্ণ ঈমানদার হয়ে যায়, অন্তর দিয়ে রবকে বিশ্বাস করে, রবের স্বীকৃতি দেয়, রবকে স্বীকৃতি দান করে, রবের আনুগত্য মেনে চলে, সেই সমাজের প্রত্যেকটা মানুষকে সামাজিক কলহ থেকে, সামাজিক পাপাচার থেকে এই ঈমান পূর্ণভাবে আমান দান করে, নিরাপত্তা দান করে সেই সমাজের প্রত্যেকটা মানুষকে। রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা, ক্ষমতাসীন দল বিরোধী দলের মধ্যে দ্বন্দ্ব, ক্ষমতাসীন দল রাষ্ট্রের আমানতদারিতা রক্ষা করতে পারে না, জনগণের আমানতের খেয়ানত করে, জনগণের আমানতের খেয়ানত করে। যেহেতু তার অন্তরের মধ্যে যদি ঈমান পূর্ণভাবে না থাকে, আর ওই বান্দার যে রাষ্ট্রের ক্ষমতায় রয়েছে তার অন্তরের মধ্যে যদি ঈমানের পরিপূর্ণতা থাকে, পরিপূর্ণ ঈমানদার যদি সে হয়ে থাকে, ঈমানের মাধ্যমে সেই রাষ্ট্রকে নিরাপত্তা দান করে, ঈমান নিরাপত্তা দেওয়ার মাধ্যমে, তখন রাষ্ট্রপ্রধান সর্বদিক থেকে প্রত্যেকটা সেক্টরে সে কিভাবে ঈমানের বাস্তবায়ন করবে, কিভাবে কোরআনের আইন কায়েম করবে, কিভাবে কোরআনের বিধান বাস্তবায়ন করবে সেই চেষ্টা করে। কারণ তার অন্তরের মধ্যে ঈমান রয়েছে, সে ইসলামী হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করে। এই কারণে রাষ্ট্রের বিশৃঙ্খলা থেকে, রাষ্ট্রের কলহ থেকে, রাষ্ট্রের খুনাখুনি রাহাজানি থেকে রাষ্ট্র ঈমানদারদের কারণে নিরাপত্তা লাভ করে। বিশ্বের এক দেশে আরেক দেশের সাথে দ্বন্দ্ব, ক্ষমতার আগ্রাসন নিয়ে কিভাবে ক্ষমতার পালাবদল হবে, ক্ষমতা কেড়ে নেবে, এক দেশের উপর আরেক দেশের আধিপত্য বিস্তার করার জন্য এক দেশের উপর আরেক দেশ আক্রমণ করছে না? ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল, ফিলিস্তিন। এক দল আরেক দলের উপর, এক দেশ আরেক দেশের উপর আক্রমণ করে, সেই ব্যালিস্টিক মিসাইলের আঘাতে আঘাতে মানুষের প্রাণগুলোকে অকাতরে জমিনের মধ্যে ফেলে দিচ্ছে। শুধু অশান্তি আর অশান্তি, হাহাকার আর হাহাকার, রাহাজানি আর রাহাজানি। একমাত্র ঈমান না থাকার কারণে এই রাষ্ট্রের নেতাগুলোর অন্তরের মধ্যে যদি পূর্ণ ঈমান থাকতো, সেই পূর্ণ ঈমানের কারণে তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা থাকতো, আর তার কারণে সেই বান্দাগুলো প্রত্যেকটা রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করত। এই ঈমানের কারণে তাহলে রাষ্ট্রগুলো নিরাপত্তা লাভ করত। সর্বোপরি এই বান্দা যখন ঈমান নিয়ে দুনিয়ার জমিন ছেড়ে কবর দেশে চলে যায়, কবর দেশে গিয়ে সেই ঈমানের কারণে মুনকার নাকিরের সওয়ালের জবাব সঠিকভাবে দেওয়ার মাধ্যমে কবরের আযাব থেকে নিরাপত্তা লাভ করে। এভাবে নিরাপত্তা লাভ করতে করতে অনন্তকালের যাত্রী নানান বাধা বিপত্তি থেকে নিরাপত্তা লাভ করতে করতে রবের জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ, রবের জান্নাত পর্যন্ত নিয়ে যায় ঈমান। এই কারণে রব আল্লাহ রাসূল বলেছেন, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সেই সময়ের লা ইলাহা ইল্লাল্লাহ বলা আর এখনকার লা ইলাহা ইল্লাল্লাহ বলার মধ্যে পার্থক্য আছে না নাই? সেই সময় লা ইলাহা ইল্লাল্লাহ বললে চাবুকের আঘাতে আঘাতে পিঠের গোশতগুলোকে ঝরিয়ে ফেলা হতো, উত্তপ্ত বালির মধ্যে পাথর চাপা দিয়ে রাখা হতো, লজ্জাস্থানে বর্ষার আঘাত দিয়ে আঘাত করতে করতে হত্যা করা হতো। ইসলামের প্রাথমিক যুগে মুসলমানরা এভাবে শহীদ হয়েছিল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণেই। আজকে কি শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে এরকম আঘাত আসে নাকি কারো উপর? তার মানে তখনকার লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে যেভাবে সাহাবা কেরাম বলেছিলেন, আজকের লা ইলাহা ইল্লাল্লাহ আমরা আমাদের মুমিন মুসলমান যারা রয়েছে তারা অন্তর দিয়ে সেভাবে বলে না। এটা তাদের মুখের মধ্যেই থেকে যায়, অন্তরের মধ্যে গাঁথে না। এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর দিয়ে বিশ্বাস করে অন্তর থেকে বলতে হবে। তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। তাসদীক বিল জিনান অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করতে হবে, ওয়াল ইকরার বিল লিসান মুখের মাধ্যমে স্বীকৃতি দান করতে হবে মুখ দিয়ে, ওয়াল আমাল বিল আরকান সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে, তাহলে ঈমানের পরিপূর্ণতা পাবে।
এই ঈমানের মাধ্যমে যখন বান্দা আল্লাহ তাআলাকে একক হিসেবে মেনে নেবে, আল্লাহর রাসূলকে নেতা হিসেবে মেনে নেবে, তখন তার অন্তর থেকে এমনিভাবে প্রকাশ পেয়ে যাবে, আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই, ইসলাম ছাড়া নাই রে কোনো দিন, সেই দিনেতে হরে শামিল কুল্লু মুসলিমিন। কালিমা ছাড়া ঈমান নাই, ঈমান ছাড়া আমল নাই, আমল ছাড়া হয় না কেউ মুমিন, সেই আমলে হরে পাগল কুল্লু মুসলিমিন। কুরআন পড়ো, হাদিস পড়ো, পড়ো দিনী বই, ঈমান আনো আমল করো, নবী করো সই, নইলে বাঁচার উপায় নাই, কাল হাসরে ধরবেন সাই, শরীয়ত না মানলে থাকে না দিন, সেই দিনেতে হরে শামিল কুল্লু মুসলিমিন। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। ঠিক কিনা? প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সেক্টরে, জীবনের প্রতিটা সেক্টরে আল্লাহকে একচ্ছত্র মালিক হিসেবে মানতে হবে, আল্লাহ রাসূলকে বিশ্ব নেতা হিসেবে মানতে হবে। আপনার নেতা নির্বাচনে যদি আপনি ভুল করেন, আপনার জাহান্নাম অনিবার্য। এমন নেতা নির্ধারণ করবেন যেই নেতা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, এমন নেতাকে আপনি সিলেক্ট করবেন। আর এমন নেতাকে সিলেক্ট করবেন না যেই নেতা নিজেই বাঁচার কুল পাবে না, নিজেই ইয়ানাফসি করতে থাকবে। এরকম নেতা থেকে সাবধান হতে হবে। রাসূলের শাফায়াত, উম্মত যখন কঠিন মুসিবতে পড়ে যাবে, তখন রাসূলের এই শাফায়াত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। কাজী নেতা নির্বাচনে খুব সাবধান, আল্লাহ রাসূলকেই বিশ্ব নেতা হিসেবে মানতে হবে। প্রিয় উপস্থিতি, শিরকের আলোচনায় ছিলাম যে ঈমান কিভাবে নষ্ট হয়ে যায়। বান্দা তো আমান লাভ করলো ঈমানের মাধ্যমে, যদি এই ঈমান তার ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সে কিভাবে বুঝবে? সে বিষয়ে আমাদের জানতে হবে, জানা একান্তই জরুরি। এই ঈমানের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করে, অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন, জান্নাতকে হারাম করে দেন, আমলগুলো বরবাদ করে দেন। তার যত নেক আমল ছিল সে আমলগুলো কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়। আর শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করেন না। ওমা লিয-যালিমিনা মিন আনসার। আর এই জালেমদের কোনো সাহায্যকারী নাই কাল কিয়ামতের ময়দানে। যেদিন হিসাব নেওয়া হবে, সেই কঠিন বিপদের সময় এই জালেমদেরকে কেউ সাহায্য করবে না। কতগুলো বিষয় আল্লাহ তাআলা বলে দিলেন। শিরকের গুনাহ আল্লাহ তাআলা প্রথমত মাফ করেন না। সব গুনাহ মাফ করেন, মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। কারণ গুনাহ মাফের যে পাত্র, সে পাত্রটাই যদি আপনি ভেঙে ফেলেন, আপনি কি নিয়ে আল্লাহর কাছে চাইবেন? শিরক এমন একটা বিষয়, কাজেই খুব সাবধান হতে হবে। আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিবেন। আর এই শিরক করার কারণে যেহেতু বান্দা মুশরিক হয়ে যায়, আর মুশরিক হলে
এই মুশরিক অবস্থায় সে যত আমল করুক কোনো আমল কাজে লাগবে না। তাহলে এক নম্বরে আমরা পেলাম যে আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে যে শিরক করে, আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে রুবুবিয়াত উলুহিয়াত আমরা জানি যে আল্লাহ তাআলা যে এক অদ্বিতীয়, এটা না মেনে আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা, সেটা হচ্ছে উলুহিয়াত। আর রুবুবিয়াত হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতার সাথে অংশীদার সাব্যস্ত করা। এটা আমাদের অনেক মুমিন মুসলমানের মধ্যেও এটা দেখা যায়, যদিও তারা মুমিন মুসলমান দাবি করে, তাদের মধ্যেও এই রুবুবিয়াতের শিরক ঢুকে গিয়েছে। কাজে খুব সাবধান। এক নম্বরে ছিল আশিরকু ফি ইবাদাতিল্লাহ, ইবাদতের ক্ষেত্রে শিরক করা। আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারণ কাছ থেকে জন্মগ্রহণ করেননি, ওয়া লাম ইউলাদ, আর তিনি কাউকে জন্ম দেনও নাই, অর্থাৎ তিনি কারো সন্তানও না, কারো পিতাও না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ তাআলা একচ্ছত্র মালিক, একক অদ্বিতীয়, সেই স্বীকারোক্তি দিয়ে দিলেন। আল্লাহ তাআলা সেই ঘোষণা দিয়ে দিলেন সূরা ইখলাসের মধ্যে। দুই নম্বর হচ্ছে মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত, অর্থাৎ মধ্যস্থতা নির্ণয় করে উকিল বানানো। মধ্যস্থতা নির্ণয় করে কিভাবে উকিল বানানো হয়, সেই জাহিলি যুগ থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত এই শিরকটা আমাদের সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। মধ্যস্থতা নির্ণয় করা হয় আল্লাহর রাসূলকে। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি যান সেই মক্কার কুরাইশদের কাছে, তাদেরকে জিজ্ঞাসা করেন কেন তারা লাত মানত উজ্জা হুবলের পূজা করে, কেন তাদের সাথে শিরক করে, আপনি তাদের জিজ্ঞাসা করেন তারা কি বলে আপনি শুনেন। আল্লাহ রাসূল গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন যে চাচা আপনারা তো এটা ঘোষণা দেন যে আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, এটা তো আপনারা মানেন। কয় হ্যাঁ এটা তো মানি, আল্লাহই সব কিছু করে, আল্লাহ রিজিকটা তো আল্লাহ পালন কর্তা, আল্লাহ সব কিছু, আল্লাহ খালিক, আল্লাহ সৃষ্টি করেছেন, সব কিছুর একচ্ছত্র মালিক তো আল্লাহ, তবে এগুলোর পুজো কেন করেন? জবাবে তারা বলে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আমরা এগুলোর পুজো করি, তোমরা কি মনে করেছো যে আমরা কি মনে করি যে আল্লাহ তাআলার সাথে শরিক করা যায়, আল্লাহ তাআলার আরও কোনো অংশীদার রয়েছে? না না, আমরা তো এটা মনে করি না, বরঞ্চ আমরা তো জানি আল্লাহ এক, আল্লাহই খাওয়ায়, আল্লাহই সব কিছু করে, কিন্তু আমরা এইসব লাত মানত উজ্জা হুবলের পূজা করি এই কারণে যে এরা আল্লাহর অমুক নবীর অমুক পীরের অমুক পীরের প্রতিকৃতি, প্রিয় বস্তু আমরা তাদের প্রতিকৃতি হিসেবে বানিয়েছি। যদি এদের পূজা করি, এরা সেই নবীকে গিয়ে বলে, সেই নবী যেহেতু আল্লাহর প্রিয় বন্ধু ছিল, আল্লাহর বুজুর্গ মানুষ ছিল, বুজুর্গ পয়গম্বর ছিল, তার মাধ্যমে তারা আমাদেরকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে দেয়। আল্লাহ তাআলার নিকটবর্তী করে দেওয়ার মাধ্যমে আমরা আমাদের যে মানতগুলো আছে, আমাদের মনের মধ্যে যে খায়েশগুলো আছে, আমরা যে মানত করে পূজা করি, সেই মানতগুলো পরিপূর্ণ হয়ে যায়। সে আবু জাহেল, উতবা, শায়বা, মক্কার কুরাইশদের তখনকার জবাব ছিল এটা, যে আমরা পূজা করি, মনে হয় যেন এরা আমাদের জন্য সুপারিশ করে, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে নিকটবর্তী করে দেয়, আমাদের আরজিগুলো আল্লাহ তাআলার কাছে এমনভাবে পেশ করে যার কারণে এগুলো কবুল হয়ে যায়। আজকে মনে হয় এই ধরনের বিষয় আমাদের সমাজে নাই। সেম একই কথা আমাদের হিন্দু সমাজের মানুষগুলোও বলে যে আমরা কালী, লক্ষ্মী পূজা, এইসব যত ধরনের পূজা করি, দুর্গার পূজা করি, এরা কোনো না কোনো বুজুর্গ মানুষের প্রতিকৃতি, তাদের পূজা করার মাধ্যমে সেই বুজুর্গ খুশি হয়, সেই বুজুর্গ খুশি হলে আল্লাহ খুশি হয়। আর এটা আমাদের মুসলমান সমাজের মধ্যেও এই চর্চা চলছে।
যে অমুক বাবা তমুক বাবা খুশি হলে আল্লাহ খুশি হয়। আমাদের কথাগুলো, মনের কথাগুলো তারা আল্লাহ তাআলার কাছে বলার কারণে আমাদের মানতগুলো পূরণ হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা কোনো মানুষের কল্যাণ যতক্ষণ না আল্লাহ তাআলা চান ততক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত শক্তি যদি একত্র হয়েও তার পক্ষে সুপারিশ করে, আল্লাহ তাআলা সেটা কবুল করেন না। আবার আল্লাহ তাআলা যাকে কল্যাণ দিতে চান, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি তাকে সেই কল্যাণ থেকে আটকাতে চায়, তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারে না। সে আল্লাহ তাআলার কল্যাণ লাভ করেই করে। কাজেই খুব সাবধান এই অভিভাবক বানানোর ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে মাল্লাম ইউকাব্বিরুল মুশরিকিন, মুশরিকদেরকে মুশরিক মনে না করা। মুশরিকদেরকে মুশরিক মনে না করা, এমন অবাধ চলাফেরা। ঠিক আছে, আপনি মুশরিকদের সাথে চলতেছেন, আপনার মালিক মুশরিক হতে পারে, কোম্পানির মালিক মুশরিক, কিন্তু এমনভাবে চলতে হবে না যেখানে আপনি ঈমানকে আপনি বিক্রি করে দিবেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদুল হারাম, অর্থাৎ এরা হচ্ছে অপবিত্র, এরা যাতে মসজিদে হারামের কাছে না যায়। এরপর 4 নম্বর হচ্ছে মান ইতাকাদা আন্নাল হাযা গায়রুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদিহি, নবীর হিদায়াত থেকে অন্য কারো আদর্শকে কল্যাণকর মনে করা। এটা আমাদের মুসলমান সমাজের মধ্যে সবচেয়ে বেশি বর্তমানে। নিজের দাদা হুজুর, বাবা হুজুর, কেবলা হুজুর, অমুক তমুক, তাদের আদর্শকে এমনভাবে আঁকড়ে ধরে, অথচ আল্লাহ রাসূলের আদর্শের ব্যাপারে কোনো খবর নাই। আল্লাহ রাসূলের আদর্শ তাদের কাছে তুচ্ছ মনে হয়, কিন্তু দাদা হুজুর এটা বলেছে এটাই ঠিক, কোরআন সুন্নাহ অনুযায়ী জাস্টিফাই করে না, বিচার বিশ্লেষণ করে না। এই ক্ষেত্রে সাবধান হতে হবে। তাহলে আল্লাহ রাসূল যে দিন নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা যে দিনকে পরিপূর্ণ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা যেই দিনকে পরিপূর্ণ করেছেন, নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেছেন, যেই দিনের উপর তিনি সন্তুষ্ট চিত্তে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হচ্ছে একমাত্র মনোনীত ধর্ম। সে আল্লাহ রাসূল যে দিন নিয়ে আসলেন, সেই দিনের ক্ষেত্রে আপনি আল্লাহ রাসূলের ইত্তেবা না করে দাদা হুজুর, বাবা হুজুর, কেবলা হুজুর, অমুক পীর বাবা তার অনুসরণ করলেন, এমনও হতে পারে যে সেই পীর বাবাও আপনাকে বলে নাই এভাবে চলতে, কিন্তু আপনি নিজের রসম বানিয়ে নিয়েছেন এভাবে চলার। এক্ষেত্রে আপনি শিরক করলেন। অথচ আল্লাহ রাসূল এই দ্বীনের ব্যাপারে বলে গিয়েছেন, কোরআন সুন্নাহর ব্যাপারে বলে গিয়েছেন বিদায় হজের সেই ভাষণে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি, যে আমি তো চলে যাচ্ছি, কিন্তু তোমাদের জন্য রেখে যাচ্ছি 2টি বিষয়। যদি তোমরা সেই 2টি বিষয় বাস্তব জীবনে ধারণ করো, পরস্পর আঁকড়ে ধরো, জীবনে আমল করো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, গুমরাহি হবে না, বিশ্বের বুকে তোমরা লাঞ্ছিত হবে না, মার খাবে না। সেই 2টি বিষয় হচ্ছে আল কোরআন, আরেকটি হচ্ছে আস সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ, এই 2টি বিষয় আল্লাহ রাসূল রেখে গিয়েছেন। আজকে মুসলমান পৃথিবীর বিভিন্ন প্রান্তে মার খাচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে কোরআন সুন্নাহর আদর্শ ছেড়ে দেওয়া। কোরআন সুন্নাহর আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণেই মুসলমানরা আজকে মার খাচ্ছে। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ রাসূল যে দিন নিয়ে এসেছেন সেটার উপর সন্তুষ্ট থাকতে হবে এবং সেটার অনুসরণ করতে হবে। যখন আপনার সামনে কোরআন সুন্নাহর সেই সহি দলিল চলে আসবে, আপনি তখন সব কিছু ছেড়ে দিয়ে সেই কোরআন সুন্নাহর দলিলকেই গ্রহণ করে নেবেন। এটাই হচ্ছে একজন মুমিনের নৈতিক কাজ। 5 নম্বর হচ্ছে মান বা'দা শাইআন মান জাআ বিহি রাসূল, রাসূলের আদর্শকে
অপছন্দ করা, রাসূলের আদর্শকে অপছন্দ করা। দাড়ি ভালো লাগে না, টুপি ভালো লাগে না, পাগড়ি ভালো লাগে না, মেসওয়াক ভালো লাগে না, রাসূল অমুক সুন্নত পালন করেছেন, অমুক অমুক করেছেন, এই কাজটা আমার সাথে যায় না, আমার স্ট্যাটাসের সাথে যায় না। স্ট্যাটাস খোঁজে, এরকম আছে না যে আমার সাথে যায় না, এটা আমার ভালো লাগে না। আল্লাহ রাসূলের এই আদর্শকে অপছন্দ করা, এটার মাধ্যমেও ঈমান ভঙ্গ হয়। কাজেই আল্লাহ রাসূলের এই আদর্শ সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য আল্লাহ রাসূলের আদর্শই রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ রাসূলের আদর্শের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। এটা কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভের আশা করে, ওয়াল ইয়াউমাল আখির, পরকালে বিশ্বাস করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং আল্লাহ তাআলাকে অধিক হারে স্মরণ করে। তিনটা কথা আল্লাহ তাআলা বললেন যে আদর্শ কাদের জন্য, কারা আদর্শ গ্রহণ করে নেয়। প্রথমত যারা রবের সামনে দাঁড়াতে হবে এই বিষয়টা বিশ্বাস করে। 2 নম্বর হচ্ছে পরকালে বিশ্বাস করে, পরকাল বলতে কিছু আছে এ কথা বিশ্বাস করে। আর 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলাকে অধিক হারে স্মরণ করে। এই 3 শ্রেণীর মানুষই আল্লাহ রাসূল থেকে আদর্শ গ্রহণ করে। বাকি যারা আদর্শ গ্রহণ করে না, তার মানে হচ্ছে এরা পরকাল বিশ্বাস করে না, তার মানে হচ্ছে এরা আল্লাহর জিকির অধিক হারে করে না, তার মানে হচ্ছে আল্লাহর সামনে যে এদের জবাবদিহি করতে হবে সেই বিচার দিবসকে তারা অস্বীকার করে। এই কারণে এটার মাধ্যমেও কুফরি হয়। কাজেই এ বিষয়গুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 6 নম্বর বিষয় হচ্ছে মান ইস্তাহজিউ বিশাইইন মিন দীন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর দ্বীনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা মশকরা করা। ঠাট্টা মশকরা করা। দাড়ি রেখেছে একজন আরেকজন তাকে বলে মৌলবাদী হয়ে গেছে, সুফি সাজছে, সুফি বলে না, যে কত সুফি দেখলাম জীবনে, এরকম বলে না, মশকরা করে, ঠাট্টা করে। একজন সারা জীবন ধরেন পাপ কাজ করেছে, এখন আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছে, সে এসেছে মসজিদে, তাকে নিয়ে তামাশা শুরু করে দিয়েছে অন্যজন, তার ভুল ধরা শুরু করে দিয়েছে। কত নামাজি দেখলাম, কি নামাজি রে, অর্থাৎ এমনভাবে তাকে আপনি আক্রমণ করলেন কথার বানে, ওই লোকটা দেখা গেছে যাই নামাজ পড়তে আসার ইচ্ছা করেছিল, সে সারা জীবনের জন্য সে গুমরা হয়ে গেল, সে আর মসজিদে আসলো না। কাউকে আপনি সুফি বলে বললেন, যে দাড়ি রাখছে এই কারণে আপনি সুফি বললেন, দরবেশ বললেন টিটকারি করে, সে দেখা গেছে পরবর্তীতে দাড়িটাই রেখে ফেলে দিল। এই যে সে এরপর থেকে যত খারাপ আমল করতে থাকবে, পাপাচার করতে থাকবে, এর একটা অংশ আপনার আমল নামায় যোগ হতে থাকবে। কারণ আপনি তাকে উৎসাহ না দিয়ে, উদ্বুদ্ধ না করে আপনি তাকে কথার বানে হতাশ করেছেন, অপমান করেছেন, যার কারণে সে দিন থেকে আরও বিচ্যুত হয়ে গিয়েছে। কাজে এইসব ব্যাপারে খুব সাবধান। আল্লাহ তাআলা সেই মুনাফিকদের পরিচয় সূরা বাকারার মধ্যে দিয়েছেন এভাবে, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তাদের শয়তান বন্ধুদের সাথে মিলিত হয় ক্বালু ইন্না মাআকুম, তখন তারা বলে আমরা তো তোদের সাথে আছি, আমি আর তুমি তো একই, আমরা তো একই না এর মাঝি। তখন বলে যে আমরা শয়তানরা তো একই, ওখানে গিয়েছিলাম একটু মজা নিতে, দেখি মুমিনরা কি করে, মুসলমানরা কি করে, তাদেরকে দেখে মজা নিতে গিয়েছি।
এরকম এই শ্রেণীর মানুষও কিছু রয়েছে সমাজে। তো এইসব মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তারা বলে আমরা তো মুসলমানদের সাথে উপহাসকারী মাত্র। আল্লাহ বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সাথে উপহাস করবেন, ঠাট্টা করবেন সেই কিয়ামতের মাঠে। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আর দুনিয়ার জমিনে তারা এই উপহাস করার কারণে তাদেরকে এই নিফাকের মধ্যে, তাদেরকে দিক বিদিক ছুটাছুটির মধ্যে রাখবেন। তারা হিদায়াতের আলো কখনো পাবে না। তারা এমন অবস্থায় মৃত্যুবরণ করবে, এই মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে। আর মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করার সাথে সাথে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদেরকে প্রবেশ করানো হবে। মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তর। প্রিয় উপস্থিতি, এরপর রব্বে কারীমের ইলমের সাথে কেউ যদি শিরক করে, যে আল্লাহ তাআলাকে আমরা আলিমুম বিজাতিস সুদূর, আলিমুল গায়ব হিসেবে জানি, এখানে যদি কেউ শিরক করে, এই শিরকটা আমাদের এক শ্রেণীর মানুষ করতে 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 অধিক ভক্তি দেখাতে গিয়ে এই শিরকটায় তারা স্পষ্টভাবে ঢুকে গিয়েছে। আমাদের এক শ্রেণীর মানুষ আল্লাহর নবীকে তারা, যে আল্লাহর নবী গায়েব জানেন, এই শিরকের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। অথচ আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে আল্লাহ আমাকে যতটুকু জানায় আমি ততটুকুই জানি, এর বাহিরে আমি বিন্দুমাত্র কিছু জানি না। যদি তাই জানতাম, নবীকে এক ইহুদি মহিলা দাওয়াত করে নিয়ে বিষাক্ত খাবার, অর্থাৎ খাবারের মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে, এক সাহাবী মৃত্যুবরণ করেছে। যদি এমনই হতো গায়েব তিনি জানতেন, তাহলে আল্লাহর নবী কি সেটা জানতেন না? এই বিষে আক্রান্ত হয়ে আল্লাহর নবী দীর্ঘদিন ভুগেছেন, প্রায় সময় অসুস্থ হয়ে গিয়েছেন এই বিষাক্রান্ত হয়ে। এরপর আল্লাহর রাসূলকে বান মারা হয়েছিল, তাবিজ করা হয়েছিল, আল্লাহ রাসূল অসুস্থ হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল যদি জানতেন তাহলে আল্লাহ রাসূল তো আগেই সতর্ক হতেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন। এর পরবর্তী সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হয়েছিল। তো আল্লাহ তাআলা যতটুকু জানান ততটুকুই বান্দা জানে। সেই বান্দা যদি নবীও হয়, আল্লাহ তাআলা যতটুকু জানান ততটুকুই জানে। তাহলে আল্লাহ তাআলার এলেম থেকে আল্লাহ তাআলা জানিয়েছেন, আপনি এই এলেমের ক্ষেত্রে কেন আপনি নবীকে শরীক করলেন, অংশীদারিত্বে সাব্যস্ত করলেন কেন? এই এলেমেও অংশীদারিত্ব সাব্যস্ত করা যাবে না। অনেকে হাত দেখায় গণকের কাছে গিয়ে, ভাগ্য পরীক্ষার জন্য হাতের রেখা দেখে গণক বলে, এটা স্পষ্ট শিরক। রবের সাথে আপনি শিরক করলেন। এগুলো থেকে খুব সাবধান থাকতে হবে। এরপর হচ্ছে ঈমান ভঙ্গের আরেকটি কারণ হচ্ছে ওয়ালা তাআল্লামুদ্দীনুল ইসলাম মা লাম তাতাআল্লামুহু, নিজে দিন শিখে না, অন্য কেউ শিখায়ও না, শিখার ইচ্ছাও নাই, আবার শিখলেও সেটা শিখাতে চায় না। এই শ্রেণীর মানুষ সমাজে আছে না নাই? আপনাকে যতটুকু জ্ঞান অর্জন করলে আপনার জান্নাতে যেতে পারবেন, আপনি এতটুকু জ্ঞান অর্জন করা ফরজ। আপনি যে কোনোভাবেই হোক দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আপনাকে এতটুকু জ্ঞান অর্জন করে আমল করতে হবে। এতটুকু জ্ঞান অর্জন করা ফরজ আপনার জন্য। আপনি কেন জ্ঞান অর্জন করলেন না, এটার জন্য আপনি প্রশ্নবিদ্ধ হবেন। এই জ্ঞান অনুযায়ী আমল কেন করলেন না, সেটার জন্য প্রশ্নবিদ্ধ হবেন কাল কিয়ামতের ময়দানে। কাজেই যে দিন শিখে না এবং শিখায়ও না, তাদের ক্ষেত্রে সাবধান, যে নিজে শেখার চেষ্টা করবেন এবং যতটুকু শিখেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, ততটুকু আপনি অপরের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় উপস্থিতি, ঈমান ভঙ্গের এই অনেকগুলো কারণ আমরা বর্ণনা করলাম। আমাদের মাথায় রাখতে হবে সর্বদা
যে ঈমান কোনোভাবে যাতে ভঙ্গ না হয়ে যায়। এই ঈমান ভঙ্গ হয়ে গেলে আপনার সকল আমল বৃথা হয়ে যাবে। আপনি সারা রাত যাবৎ আপনি মাছ শিকার করলেন, আপনার যে ব্যাগে আপনি মাছ নিলেন সেই ব্যাগের তলা যদি না থাকে, তাহলে আপনার সেই মাছ আপনি বাসায় এসে দেখবেন যে কিছুই নাই, একেবারে শূন্য। ঈমানবিহীন আমলের অবস্থা হচ্ছে এরকম। কাজেই ঈমান যাতে কোনো অবস্থায় ভঙ্গ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, সর্বদা সোচ্চার থাকতে হবে ঈমানের ব্যাপারে। ঈমান যাতে কোনোভাবে ভঙ্গ না হয়। রব্বে কারিম আমাদেরকে ঈমানের উপর অটল থেকে ঈমান ভঙ্গের কারণগুলো যথাযথভাবে বুঝে মেনে আমল করে পরিপূর্ণ মুমিন হিসেবে, পরিপূর্ণ মুমিন হয়ে দুনিয়ার জমিন ত্যাগ করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।